কালার চেঞ্জ হয় না। 0 থেকে যদি 1 পর্যন্ত থাকে আমরা মেন হলো 3টা টেস্ট, টার্বিডিটি, pH ভ্যালু আর আইডি। এখানে ওয়াটার ট্রিটমেন্ট আইব না স্যার? হ্যাঁ মধ্যে একটা বই আছে আমরা প্রথমে pH ভ্যালু টেস্ট করি। pH ভ্যালু টেস্ট করতে গেলে প্রথমে আমরা এই মিশাই দিতে নিই না না খালি পাক করছে। pH ভ্যালু টেস্ট করতে গেলে আমরা এরকম একটা জার নিই প্রথমে, বুঝছো? জারের মধ্যে প্রথমে 10 ml জল, এটার থেকে আমরা 10 ml জল লইলাম, 10 ml জল লইছি, বুঝছো তো? 10 ml জল লইয়া এখন আমরা কি করবো, এই দেখো pH1 নামে একটা কেমিক্যাল আছে, pH1, এটা আমরা 4 থেকে 5 ড্রপ এটার মধ্যে দিব, এর থেকে বেশি না, বেশি করলেও কোনো ব্যাপার না, 1 ড্রপ, হ্যাঁ 2 ড্রপ, 3 ড্রপ, 4 ড্রপ, 5 ড্রপ, হ্যাঁ দিলাম তো, 6 ড্রপ করলো তো, করার পরে সলিউশনটা আমরা মিক্স করবো। কালার চেঞ্জ দিছি নি, কালার চেঞ্জ হওয়ার পরে এই দেখো চার, ওই যে চারটা দিচ্ছে দিকে লেখা আছে pH, তো কালারের লগে নাম্বার দেওয়া আছে, তোমরা এটা এখানে বয় বয়ে যে কোনো একদম তোমরা ঠিক আগে দেখতে পারো কোন কালারের লগে মিলছে, মিলিয়ে আমরা তো কোন কালারের লগে মিলছে। এটা লাইটলি এটাই স্যার 7.5 হইলে আমরা কিটা কইছি 6 থেকে 8.5 পর্যন্ত সেফ,
আমরা খাইতাম পারি 7 থেকে 7.5 মানে পুরো পিওর জল, একদম বেতলা পরিমাণে পিওর। মানে এই জলটা কিন্তু আমরা খাইতে পারবো না, এখন আমরা দুইটা টেস্ট বাকি আছে। তারপর আমরা টেস্ট করবো এটা কি টার্বিটেড এই আসেনি, মানে গুলা কি জলটা, গুলা জল টেস্ট করতে গেলে কেমন টেস্ট করে দিতে চাই। তারপর আমরা দেখবো টার্বিটেড টেস্ট। আমার তো জল যদি পিএইচ ভ্যালু সমান থাকে অনেক সময় গুলাও থাকতে পারে, আমরা দেখবো জলটা কি গুলা না। গুলা দেখতে গেলে আপনাদের ইয়ে আছে, চার্ট আছে, হ্যাঁ, এর মধ্যে লেখা আছে টার্বিডিটি, লেখা আছে তো টার্বিডিটি। আমরা কিন্তু আমার লিটার মধ্যে আমরা 20 ml 25 আছে তো 10 থেকে 20 ml এর মধ্যে জল নিই, এটা জল নিলাম তো নিয়ে এসে আমরা মাঝখানে রাখি, রাখার পরে আমরা উপর দিয়ে চাই না জায়গা দেখুন কোন কালারের লাগে মিলে, দেখো উপর দিয়ে কোন কালারের লাগে মিলে তুমি আমার আপু আমরা জানি টার্বিডিটি যদি 0 থেকে 5 পর্যন্ত থাকে তাহলে জলটা সেফ, মানে গুলা না, গুলা না, না যদি থাকে, আর যদি না থাকে তাহলে আমরা এটা ফিল্টার করতে হবে। এটা 0 থেকে 0 থাকলে তো খুবই ভালো, ক্লিন ওয়াটার, কোনো প্রবলেম নাই। যদি 1 থেকে 5 পর্যন্ত থাকে সেফ, আমরা খাইতে পারবো। হ্যাঁ 1 থেকে যদি 5 পর্যন্ত থাকে সেফ, খাইতে পারবো, এটা ডাইরেক্ট ফিল্টারের প্রয়োজন নেই, মানে এটা ক্লিন আছে ওয়াটারটা। আর যদি 10 থেকে এদিকে যত বেশি আছে তত বেশি যায় তাহলে এটা ভুলা যাবে, এটা ফিল্টার করতে হবে। এটা হলো টার্বিডিটি টেস্ট। তা আয়রন মাপতে গেলে প্রথমে আমরা কি করতে হবে দেখো, প্রথমে আমরা লইমু 10 ml ওয়াটার, 10 ml ওয়াটার নিলাম তো, তারপরে আমরা লইমু Fe1, Fe মানে কি আয়রনের রাসায়নিক সংকেত, তো তুমি আমরা কত ড্রপ Fe1 নামবো আমরা 15 ড্রপের মতো, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ড্রপ দিলাম। তারপর সলিউশনটা মিক্স করলাম, মিক্স হোক, একটা সময় লাগবে এটা, হ্যাঁ। তারপর এটা আমরা কিছু সময় রাখলাম, রাখার পরে Fe2 দেখো আছে একটা, এটা লাগে বেকলা ডেঞ্জারাস, এই দেখো Fe2 ডাললাম এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডাললাম, মিক্স করলাম, হ্যাঁ, একটু সময় রাখলাম, এটা একটু সময় নিব আইতে। তারপর Fe2 ডালার পরে তারপর আমরা 1 স্পুন, ফুল স্পুন দিয়ে দাও, স্পুন এটি, হ্যাঁ, এটি দিয়ে আমরা দেবো Fe3 কন্টেন্ট, হ্যাঁ Fe3 ফুল স্পুন ডালবো আমরা এটা দিয়ে, দেখো এখানে পাউডারের মতো না, হ্যাঁ ফুল স্পুন ঢাললাম, ঢালিয়ে এটারে রাখলাম, একটু সময় লাগবে বুঝছো। তারপর এটা কিছু সময় আমরা রাখলাম, গুলাইতে দেবো যতক্ষণ পর্যন্ত কালার চেঞ্জ হয় না, একবার একটা মৃদু কালার আবার শুরু হলো কিছুক্ষণ পর্যন্ত, গুলাইতে দেবো কিছু সময় রাখতে পারি, ধরো 1 মিনিটের মতো রাখতে পারি। এটা কিন্তু খালি হাতে ধরলে হাত দিয়ে পারবো, আস্তে আস্তে কালার চেঞ্জ হয়নি, হ্যাঁ স্যার, হ্যাঁ চেঞ্জ হয়নি কালার, একটা সময় পরে কালার চেঞ্জ হবে। এটা সেফ কতটুকু কইছি আমরা, 0 থেকে যদি 17 থাকে 1 তাহলে সেফ, ppm যদি থাকে তাহলে 1 এর সেফ। ওই দেখো একটা কালার চেঞ্জ হচ্ছে তো, আমি কেন রাখি এখন তুমি উপর থেকে দেখা দেবো কোনটা লোকে মিলে, উপর থেকে একদম দেখতে আলাদা 0.05 মিলার তো। আমরা কিন্তু আমি 0 থেকে যদি 1 পর্যন্ত থাকে তাহলে এটাতে আয়রন নাই, এই জলে আয়রন আছে নাই, 1 এর পরে থাকলে এটা আয়রন আছে, এখানে কত আছে আয়রন আছে নাই, মানে এটা সেফ বা খাইতে পারবো না, গেল এটা
চলে, কিন্তু আমরা মেন হলো 3টা টেস্ট, টার্বিডিটি, পিএইচ ভ্যালু আর আই ভ্যালু।